Assalamu alaikum. Welcome to my YouTube channel and Facebook page, and also welcome to খাগড়াছড়ি উপজেলা। যাচ্ছি সাজেকের দিকে, আর যাওয়ার পথে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা রাইড করতেছি। এই পাহাড়ি রাস্তায় অনেক দিন রাইড করার ভিডিও আপনারা দেখতে চাইছেন, তো চলে আসছি সেই রাইডিংয়ের ভিডিও নিয়ে পাহাড়ি রাস্তায়। আশা করি এনজয় করবেন আপনারা, এবং এই ভিডিওতে পাহাড়ি রাস্তায় রাইডের কিছু নিয়মকানুন বলে দেবো। দেখেন কতটা সুন্দর এই পাহাড়গুলো। পুলিশ আঙ্কেল যাচ্ছে খুব ডিসেন্টভাবে। আমি যাচ্ছি এক হাতে চালাইয়া। এক হাতে চালানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে পাহাড়ি রাস্তার ইঞ্জিন ব্রেকের মহত্ব বোঝানো। চালাইবেন সবসময় ইঞ্জিন ব্রেকে, কর্নারিং করবেন ইঞ্জিন ব্রেকে, ডাউনহিল নামবেন ইঞ্জিন ব্রেকে, সব কিছুতেই ইঞ্জিন ব্রেকের ব্যবহার। তো চলেন কিভাবে করবেন বলি। পাহাড়ি রাস্তায় যেহেতু এটা খাগড়াছড়ির রাস্তা, এই রাস্তায় দেখেন বড় বড় ট্রাক, বাস এগুলো কিন্তু আসে, যার কারণে আপনাকে অবশ্যই পাহাড়ি রাস্তায় মোড়গুলোতে হর্নের ব্যবহার করবেন। উল্টা দিক থেকে বড় গাড়ি আসলে যেন সতর্ক হতে পারে, শুধু বড় গাড়ি না, ছোট গাড়িও যেন সতর্ক হতে পারে। সবসময় আপনার লেনে থাকবেন, কর্নারিং করেন যাই করেন সবসময় আপনার লেনে থাকবেন। আমি যাচ্ছি যে মোড় টোর পাচ্ছি ছোটোখাটো, সামনে একটা মোড় আছে, আমি ক্লাসের ব্যবহার করব না। মোড়ে ইঞ্জিন ব্রেকে রাখবো এবং ট্রেল ব্রেকের ব্যবহার করবো। যখন এই যে মোড় পিক আপ লুজ দিবেন, ব্রেক ধরবেন, এটাকে ট্রেল ব্রেক বলে। যখন সামনে মোড় আপনার ভিজিবল হবে তখন ব্রেক প্রেশার রিলিজ করবেন এবং মোড় রাস্তা দেখার পর আপনি পিক আপ দিবেন। দেন সামনের রাস্তা যতক্ষণ না দেখবেন ততক্ষণ পিক আপ দিবেন না, বাইকের গতি কমাইতেই থাকবেন। এই যে দেখেন ইঞ্জিন ব্রেকে এবং উইদাউট ক্লাসে সবগুলো মোড় ঘুরতেছে। যারা ক্লাস নিয়ে যাদের অ্যালার্জি, যে আমি বলি যে ক্লাস ধরবেন না, তারা একবার পাহাড়ে আসেন। বাইক রাইড কারে কয় পাহাড়ে এলে বুঝতে পারবেন যে ক্লাস ধরে গতি কমান, ক্লাস ধরে এটা সেটা করেন, বাইক পাহাড়ে আসেন, তাহলে বুঝবেন যে ক্লাস পাহাড়ে কি কাজে লাগে আর কি কাজে লাগে না। বাইকের আসলে ক্লাসের কোনো ব্যবহারই নেই পাহাড়ে। যদি আপনি মোড়গুলোতে আপনি ক্লাসের ব্যবহার করেন, পাহাড়ে অনেক সময় মোড়গুলোতে ছোটো পাথর, নুড়ি পাথর কিংবা বালি থাকে, এই বালিগুলোতে যদি আপনার বাইকের চাকা উঠে যায় ক্লাস ধরা অবস্থায়, ক্লাস ধরা মানে তো বাইকটা ফ্রি হয়ে গেল, ইঞ্জিন ব্রেকে নাই, তখন আপনি পিছলে পড়ে যাবেন মোটামুটি শিওর। আর এই পাহাড়ে বড় গাড়ি যদি পড়ে যায়, কনফার্ম না হয়ে কখনোই আপনি ওভারটেক করবেন না। এই যে মোড়ে তো কখনো ওভারটেক করবেনই না, মোড়ের পিছনই থাকবেন। আপনি যতক্ষণ পর্যন্ত না সামনের রাস্তা আপনার ক্লিয়ার হচ্ছে, আপনি ওকে ওভারটেক করবেন। দেন সামনের রাস্তা যদি ক্লিয়ার মনে হয় যে হ্যাঁ সামনে গাড়ি নেই, দেন আপনি তাকে ওভারটেক করে আসবেন। কখনোই ব্লাইন্ড জোন মানে সামনে দেখা যাচ্ছে না এই অবস্থায় কখনো পাহাড়ে এরকম বড় গাড়িকে ওভারটেক করতে যাবেন না। ইঞ্জিন ব্রেকের ব্যাপারটা যদি একটু দেখাইতে পারতাম, ডাউনহিল পাইতাম। এই যে সামনে একটা ডাউনহিল আছে, এই যে ডাউনহিল 4 নাম্বার গিয়ার উইথ ইঞ্জিন ব্রেক, মানে আমি নিচে নামার সময় কখনোই ক্লাস ধরবো না। ক্লাস ধরলে বাইক ফ্রি হবে, আর যদি নিচে নামার সময় ক্লাস ধরেন তাইলে কিন্তু বাইকটা ফ্রি থাকার কারণে আপনার ব্রেকের ব্যবহার বেশি করতে হবে। অর্থাৎ ইঞ্জিন ব্রেকে থাকলে আপনি ইঞ্জিন ব্রেকে একটা বিষয় আছে, কত গতি রাখবেন তার উপর নির্ভর করে আপনি যদি গতি বেশি মনে হয় যে 4 নাম্বার গিয়ার আছে, গতি বেশি মনে হচ্ছে, আমি একটা গিয়ার আরও একটা গিয়ার ডাউন করে দিবেন, তখন দেখবেন যে গতি আরও কিছুটা কমে আসছে। এতে করে আপনার ব্রেক প্যাডের উপর আর কি প্রেশার কিছুটা কম পড়বে। যদি ইঞ্জিন ব্রেকে না নেমে ক্লাস ধরে আপনি এরকম ডাউনহিল নামেন, এই যে ফুল ক্লাস ধরে নামেন, বাইকটা ফ্রি থাকবে। ফ্রি থাকার কারণে আপনার তখন কিন্তু ব্রেকের উপর আপনার ফুল কন্ট্রোল চলে যাবে, মানে ব্রেক চাপ দিয়ে ধরে নামতে হবে। আর আপনি যখন বেশি ডাউনহিল মানে অনেক সময় লাগে নিচে নামতেছেন ক্লাস ধরে ব্রেক ধরে, তখন ডিস্ক মানে ব্রেক প্যাডগুলো ডিস্কে ঘষতে এমন ব্রেক প্যাডটা এমন গরম হয়ে ব্রেক মিস করবে, এবং ওই গরম হওয়ার সাথে সাথে যে ব্রেক ফ্লুইডও কিন্তু গরম হয়ে যাবে, ব্রেক ফ্লুইড ফুটতে থাকবে। তখন ব্রেক ফ্লুইডের মধ্যে যখন অতিরিক্ত গরম হয়ে যাবে, তখন আপনি ব্রেক মিস করবেন, মানে ব্রেক ফেল করবে। এক কথায় আপনি ব্রেক লিভার টান দিবেন, দেখবেন ব্রেক ধরে না। তো অবশ্যই নিচে নামার সময় ইঞ্জিন ব্রেকে না। অনেকেই আপিল ওঠার সময় ইঞ্জিনের স্টার্ট বন্ধ করে ফেলি। যারা পাহাড়ে একদম নতুন, আপিল ওঠার সময় শুরুতেই টর্ক বাড়াই নেবেন, অর্থাৎ 1 অথবা উচ্চতার উপর নির্ভর করে 1 অথবা 2 গিয়ার আগেই লাগাই নেবেন। উচ্চতাটা একটু বেশি, আমার বাইক উঠতে পারতেছে না, আমার টর্ক দরকার। এই একটা গিয়ার কমাই দিলাম, তাও নিতে পারতেছে না, 2টা গিয়ার কমাই দিলাম। মানে পাহাড় ওঠার সময় যদি মনে হচ্ছে যে আপনার বাইক উঠতে পারতেছে না, কষ্ট হচ্ছে, তখন গিয়ার কমাই দিবেন। অনেকের এই গিয়ার কমাইতে যে র্যাম ম্যাচ ঠিক মতো না করার কারণে কিংবা সঠিক নিয়মে
গিয়ার শিফট না করার কারণে আর কি পাহাড় উঠতে পারে না, বাইকে পাহাড় আর নিতে পারে না। আপনি আর যখন বাইক উঠতেছেন না দেখতেছেন, যদি আপনি 3 অথবা 4 নাম্বার গিয়ার থাকেন, পরপর 2টা গিয়ার একসাথে ডাউন করে দেন, তাইলে বাইক কিছুটা শক্তি পাবে। অথবা যদি দেখেন একবারে বন্ধ হয়ে যায়, 1 নাম্বার গিয়ারে নিয়ে আসেন। ঠিক আছে, কিছু টিপস দিলাম পাহাড়ে কীভাবে রাইড করবেন। তো এই টিপসগুলো মেনে পাহাড়ে রাইড করবেন। আশা করি পাহাড়ের ট্যুর আপনাদের স্বাচ্ছন্দ্যের হবে, সুন্দর হবে। সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম আনাদার ভিডিও। আল্লাহ হাফিজ।